আমরা বাঙালিরা সত্যিই অনেক সহজ সরল, বোকা। আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে সব কিছু নিয়ে নেওয়া সম্ভব। সারা জীবন আমরা বাঙালিরা বোকাই থেকে গেলাম, ওই বর্গির মতো। 2024-এর 5ই আগস্টের পরে বর্গিরা এলো, আমাদের মাথার মধ্যে কাঁঠাল রেখে, কাঁঠাল ভেঙে, কাঁঠাল খেয়ে বিচি সমেত তারা চলে গেল। আমরা এখনও কিছুই বুঝতে পারছি না। কি বললেন সুধী মহাজন, বিশ্ববিখ্যাত নোবেলজয়ী? বাঙালিদের পৃথিবীর কোথাও যেতে হবে না। পৃথিবী থেকে সমস্ত মানুষ আসবে আমার কাছে, খালি লোকজন চাচ্ছে, লোকজন চাচ্ছে, লোকজন চাচ্ছে। কোথায় চাচ্ছে? কোথায় যাচ্ছে বাংলাদেশের মানুষজন? কোথায় যেতে পারছে আমাদের শ্রমিক ভাই বোনেরা? ইভেন কি আমাদের যারা স্টুডেন্ট, যারা খুবই ভালো, তারাই বা কোথায় যেতে পারছেন? ভিসা পেতে কষ্ট হচ্ছে ওনাদের। পাসপোর্টের তলানি কোথায় এসেছে জানেন তো নিশ্চয়ই। তারপরেও কিছু সুশীল সমাজ পক 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 করেই যাচ্ছে। কারণ কি জানেন? তারা খুব সহজে আমাদের মাথায় কাঁঠালটা ভাঙতে পারে। আমাদের ঘাড়ে পাড়া দিয়ে সারা জীবন তারা রাজ করে গেছে। সাদা পাঞ্জাবি পরেছেন, কোলাপুরি স্যান্ডেল পরেছেন, রাবেন্দ্রিক ভাষায় কথা বলেছেন, এবং ওনাদেরকে আমরা ঈশ্বরের মতো শ্রদ্ধা করেছি। কিন্তু ওনাদের মুখে কিন্তু মুক্তিযুদ্ধের কথা নেই, বা অন্যের কথা নেই, মানুষের যে কষ্ট সেই কষ্টের কোনো কথা নেই, প্রাকৃতিক যে দুর্যোগ সেটা নিয়ে তাদের কোনো কথা নেই, পাশে দাঁড়ানো নেই। কিন্তু তারপরেও আমরা বাঙালিরা ওনাদেরকে শ্রদ্ধা করেই যাচ্ছি। এই কারণেই বলি আমরা অনেক বোকা। আরে পৃথিবীতে কি এমন কোনো দেশ আছে যারা নিজের ভালো বোঝে না? আমরা আছি। আমরা আমাদের ভালো বুঝি না, আমরা আমাদের দেশের ভালো বুঝি না। আমরা শুধু নিজেদের মধ্যে মারামারি করতে পারি, মারামারি করছি। আর সুশীল সমাজ আমাদেরকে সাহিত্য শেখাচ্ছে, দর্শন শেখাচ্ছে, কত কিছু শেখাচ্ছে, তত্ত্ব শেখাচ্ছে, তাত্ত্বিক কথা শোনাচ্ছে। হায় রে মানুষ! ওনারা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে পড়াশোনা করছেন, আর আমরা রোদ্রে ঘেমে ঝড় বৃষ্টিতে ভিজে আমাদের কাজটাই করে যাচ্ছি, শুধু একটু ভালো থাকবার আশায়। একটু বুদ্ধি প্লিজ, একটু বুদ্ধি আপনারা নিশ্চয়ই নিজেদের ব্যাপারে খাটাবেন। আমরা কেন আমাদের দেশ ধ্বংস করব? আমরা কেন আমাদের ভাই বোনদেরকে মারব? আমরাই তো আমাদের আত্মীয়। সবার সাথে কি সবার রক্তের সম্পর্ক হতে হবে? আপনাদের দিয়ে কাজ করাবে যাদেরকে, এবং তারাই বলবে আপনারা হচ্ছেন জঙ্গি। এবং তারা কিন্তু এই যেরকম করে হাত তালি মারবে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন থেকে ডলার আনবে, আপনারা এই যে কচু। ঠিক আছে, মনে মনে এক ধরনের শান্তি, বাহ আমি তো অনেক কিছু জয় করেছি। কচু জয় করেছেন, কিচ্ছু জয় করেন নাই। নিজের শান্তি নষ্ট করেছেন, দেশের শান্তি নষ্ট করেছেন, এবং দেশের মানুষের শান্তি নষ্ট করেছেন। তো যেটা বলছিলাম যে সুশীল আবারও তৈরি করার চেষ্টা চলছে। দেখেন, চোখ কান খুললেই বুঝবেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে স্তবক, মানে এত স্তুতি, ভাই এত স্তুতি পাওয়ার যোগ্য না। বড় বড় পত্রিকা অফিসও তাদের পিছনে লেগে থাকে। পারেনও ভাই আপনারা। আমাদের এই সমাজটা সুন্দর হোক, দেশটা সুন্দর হোক, দেশের মানুষগুলো শান্তিতে থাকুক। প্রেগনেন্ট মহিলা ধর্ষণ হলো, আমাদের সুশীল সমাজ চুপ। তার পেটের বাচ্চাটাকে বের করে হত্যা করা হলো, আমাদের সুশীল সমাজ চুপ। প্রতিদিন ছোট ছোট ছেলেমেয়েরা ধর্ষিত হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আমাদের সুশীল সমাজ চুপ, কোনো কথা নেই। প্লিজ, আমরা বাঙালিরা কবে আমাদেরকে ভালোবাসবো? নিজেদেরকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। প্লিজ